মা লক্ষ্মী এবার নিজের হাতে টাকা দেবেন, পাশাপাশি দেবী লক্ষ্মী কৃপা করবেন, যার ফলে 2025 জুড়ে ফুলে ফেপে উঠবে এই ব্যক্তিদের ভাগ্য। সবটাই জানাবো, তার আগে আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব তো করুন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদের জানাই, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে 2025 সাল অত্যন্ত বিশেষ। 2025-এ শনি এবং রাহু কেতু সহ অনেক শুভ গ্রহ তাদের গতি পরিবর্তন করতে চলেছে। জীবনে নানা চাহিদা পূরণ করতে গিয়ে অনেক সময় মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, যার কারণে অনেক মানসিক চাপের সম্মুখীন হতে হয়। জ্যোতিষশাস্ত্রে অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য বিশেষ কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে। জ্যোতিষীদের গণনা অনুসারে 2025 সালে 3টি রাশির চিহ্ন দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। মা লক্ষ্মীর কৃপায় এই রাশির জাতকরা তাদের জীবনে সুখ সমৃদ্ধি পাবেন। এছাড়া কর্মজীবন এবং কর্মসংস্থানেও অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। জেনে নেওয়া যাক কোন 3টি রাশির ওপর দেবী লক্ষ্মী কৃপা করবেন এবং তাদের জীবনে কি কি বিশেষ পরিবর্তন দেখা যাবে। মেষ রাশি। 2025 সালে মেষ রাশিতে শুক্রের বিশেষ আশীর্বাদ থাকবে, যা সম্পদ এবং সমৃদ্ধির কারণ। শুক্রের কৃপায় আপনি জীবনে অর্থের সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যবসায় লাভ হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয়েও লাভের সম্ভাবনা থাকবে। নতুন বছরে সম্পদের দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে পারেন। এর পাশাপাশি ব্যবসায়ীরা বেশ লাভ পাবেন তাদের কাজে, আয় বাড়বে, খরচ কমবে, সুখের সময় আসছে। মিথুন রাশি। এই রাশির জাতকরা নতুন বছরে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। মায়ের কৃপায় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পাশাপাশি অর্থনৈতিক উন্নতিও হবে ব্যবসার ক্ষেত্রে। 2025 সালে সম্পত্তিতে বিনিয়োগ করলে মুনাফা লাভ হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজে সফলতা মিলবে। বড় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর সবশেষে বলি কুম্ভ রাশির কথা। এই রাশির অধিপতি কর্মফলদাতা শনিদেব এবং 2025 সালে শনি রাশি পরিবর্তন হবে। এহেন পরিস্থিতিতে নতুন বছরে শনির গমন এই রাশির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। চাকরিজীবীরা শনিদেবের বিশেষ আশীর্বাদ পাবেন। সম্পদের গ্রহ শুক্র এই রাশির প্রতি সদয় হবে। শুক্রের কৃপায় ব্যবসায় আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। কর্মজীবন এবং ব্যবসায় সর্বাত্মক উন্নতি হবে। 2025 সালে বড় অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাবেন। এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান, মানুষের বিশ্বাস, ইন্টারনেট এবং তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপিত করা হলো। সাজবেলা ডিজিটাল জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয়, সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য বা পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন। দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।